তোমরা যদি তোমাদের মাশুককে পাইতে চাও তাহলে সর্বপ্রথম শর্ত হলে ঈমান আনা লাগবে। কি লাগবে? আওয়াজ দেন বড় করে। এটা আওয়াজ না দিলে তো ঘুমটা একটু দূর হইব। এখন এই শর্ত পালন করতেছিল একদল মানুষ, যারা দৌড়াই আসতেছে এই শর্তটা পালন করবে। বহু মানুষ ঈমান আনতে। এখন বলতেছে শুধু এই পর্যন্তই চলবে না, সামনে আরেক ধাপ বাড়তে হবে। তোমরা তোমাদের মাশুককে পাইতে হবে। সেই ধাপটা কি? বলো আকিমুস সালাহ। দ্বিতীয় ধাপটা হলো তোমাকে নামাজ পড়তে হইব, মাশুক পর্যন্ত যাইতে হইলে। হ্যাঁ মাশাআল্লাহ, ঈমানও আনছে, নামাজও পড়তেছে। দাও দৌড়াও, মাশুক আরেকটু দূরে আছে, যাইতে হইলে এখানে তোমাকে খালে নামতে হবে। এই খালে নামতে যেয়ে দেখি বলে তুমি একটা কাজ করো, মাশুককে পাওয়ার জন্য নামাজ তো পড়লা, ফরজ নামাজগুলি, তুমি একটু রাত্রে একটু উঠো। হ্যাঁ, হাই আসলে হাতের মধ্যে বাম হাতের পিঠটা দিবেন, তাহলে মাছি ঢুকবে। বলছে তুমি আরেকটা ডিগ্রি সামনে বাড়াও, তুমি ঈমান আনছো, আকিমুস সালাহ নামাজ কায়েম করতেছো, সামনে বলতেছো ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাসূলকে বলছে মাকামে মাহমুদ পাওয়ার জন্য আপনি তাহাজ্জুদ পড়েন। আর উম্মত, তুমি যদি আল্লাহকে পাইতে চাও, মাশুককে পাইতে চাও, তুমিও তাহাজ্জুদ পড়ো। তোমার মাশুককে পাইতে হইব না? কে বলছে? বলেন কে বলছে? কোরআন শরীফ আয়াত না? তুমি মাশুকের ঠিকানা তালাশ করো, প্রথম শর্তটা দিয়া দিছে তুমি আগে ঈমান আনো। একটা সুন্দর লেবাস পরো, ঈমানের লেবাসটা লাগাও, লাগাইয়া দৌড়াও, আর সামনে যাও। দৌড়ে আইসে খালপার পর্যন্ত আসছে, আইসা দেখে এই এতটুকু পর্যন্ত নামাজটা পড়তেছি, 5 ওয়াক্ত নামাজটা কোনো রকম মোটামুটি। বলে যে আরেকটু মজা পাইতে হইলে পানিজাত নামো, ওই পারে যাও। ওই পারে গেলে তোমার আসল মাশুক পাইবা। তো হেনে যাইতে এই পর্যন্ত আইসেই বাবা এই পানি দিয়ে কি নামা সম্ভব? এখানে কাপড় ভিজাইয়া সাঁতরাইয়া আমি ওইখানে যাব, মরি না বাঁচি, এই কত চিন্তা টেনশন ঢুকা ফিরে আসতেছে। বলে যেটুক পাইছি এইখান থেকে বসে বসে দেখছি, ওই যে দেখা যায় মাশুক। বলে তুমি ওই পারে আমি ওই পারে, বাস হবে। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলতেছে ওয়াবিল্লাহ সাহারিহুম ইস্তাগফিরুন। কিন্তু কোরআন শরীফে আয়াত বলতেছে যারা রাত্রির শেষে উঠে উঠে মাপ চাইতে থাকে আল্লাহর কাছে, আল্লাহ পাক বলে আমি ওদের দিকে নজর দিব না, আমি দিব কার দিকে? কারণ সে তো মাশুকের দিকে আসার জন্য অনেক মেহনত করতেছে, আরামের ঘুমটাকে হারাম করতেছে, বিসর্জন দিতেছে। মজাও খাইবা, মজাও পাইবা, আবার মাশুকও পাইবা, এটা তো দুইটা একখানা হবে না। কষ্ট করবা না, দুইটা তো এক বরাবর হবে না কোনদিন। যদিও কোরআনে আয়াতের বলছে দুইটা এক বরাবর না, আলো আর অন্ধকার এক না। যেই লোকটা নামাজ পড়লো 5 ওয়াক্ত কিন্তু আর একটু সামনে অগ্রসর হলো, সেই অগ্রসর হইতে যাইয়া আর এই সময়টা একটু কষ্ট। এটা আল্লাহ পাক কোরআনে বলতেছে ইন্না নাশিয়াতাল লাইল হিয়া আশাদ্দু ওয়াতা'আন ওয়া আকওয়ামু কিলা।
ওই যে আমি যেটা বলছি, ওইখানে পানি পার হইয়া সমুদ্রে ডুব দিয়া কাপড় ভিজাইয়া যাওয়া লাগবে। এটা আল্লাহ বলেই দিছে। রাত্রে উঠা খুব কষ্ট। আরামের বিছনা থেকে ঘুমটাকে দৌড়াইয়া রাত্রে উঠা কি বলেন না, কি আসাদু অতাও, খুব কষ্ট, খুব কষ্ট। কিন্তু রাত্রে উঠে যখন তুমি আল্লাহর কাছে যা পড়ো, তেলাওয়াত করো, খুব মনোযোগ সহকারে পড়তেছো, আমার আল্লাহ খুব মনোযোগ সহকারে শুনে। তোমার কথাটা আল্লাহকে শোনাবার জন্য খুব উপযুক্ত সময় ওইটা। মনের অভিলাষ, মনের ইচ্ছা, মনের এরাদা কি বুঝাইতে চাও, সেটা খুব মজা লাগবে ওই সময়। ওই সময় বোঝানো সহজ, কিন্তু কষ্টের কথা আল্লাহই বলছেন। মাসুককে ওই পাশে বসে রয়েছে, তো পানিতে জাপ দিবা না, তুমি কাল মাসুকের কাছে পৌঁছবা, ওইখান থেকে দেখে দেখে চলে আসবা, ওইখানে নামলা না, কষ্ট স্বীকার করলা না। এটা তো স্বাভাবিক। এই জন্যই তো আল্লামা রুমি বলতেছে, ইয়ারে সব রোজে মাহজুরি মদে, यारे शबरा रोज़े महजूरी मदे, जाने कुर्बत दीदरा दूरी मदे। क्या अजीब कथा। अल्लामा रूमी, अल्लामा रूमी नाम শুনছেন? কি পাগলামিটা করছে, কি হালাত অবস্থা, এমনি না। তালাশ করতে তো একটু কষ্ট করা লাগবে। পায়ে সগবু সিদা মজনু খলকে গুফতাই চেবুত, গুফতেই সগা বগাদর কো হিলাইলা রফতাবুত। মজনু লাইলার প্রেমিক, লাইলার প্রেমিক কত তালাশ করতেছে। কুত্তাটা লাইলার বাড়িতে ঘুরে। আর হযরত মাঝে মধ্যে কথাটা বলতেন, মেসাল বয়ান করতেন। লাইলার কাছে তো যাওয়া যাইতেছে না, কুকুরটা লাইলার বাড়িতে ঘুরছে, দৌড়াইয়া যাইয়া কুকুরটা দৌড়া কুকুরের পায়ে চুমা খায়। মানুষ কয় যে আসলে তুই যে মজনু, তুই যে পাগল, বাস্তবেই পাগল। কে? কুকুরের পায়ে কি মানুষ চুমা খায়? তারে গাদা, তোরা হইলি গাদা সব। তোরা আমাকে দেখছিস কুকুরের পায়ে, আর আমি তো কুকুরের পায়ে চুমা দেই না। এই কুত্তাটা আমার মাসুকার বাড়িতে ঘুরছে, ওই ধুলাবালির সাথে তার পা লাগছে, যেই ধুলার সাথে আমার মাসুকার পা লাগছে। এই জন্য বাজাহের দেখছো কুকুরের পায়ে, আমি তো ওই মাসুকার ধুলার পায়ের ধুলার মধ্যে চুমা দিছি না। আল্লাহু আকবার। এই জন্যই তো রওজায়ে আতহারের হায়াত কাটাইছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ৮০-৮৫ বছর বয়স, সাওয়ারিতে চলে না, এই কষ্ট কষ্ট দৌড়া মইরা করে চলে। হুজুর আপনি এত কষ্ট করতেছেন কেন? কয় আমি এই মাটিতে একটু পাটা দিয়ে দিয়ে হাঁটি, কারণ এই মাটির মধ্যে নবী দো জাহানের কদমের ধুলা লাগছে, আমি সেই ধুলার সাথে নামি না। ব্যাপার তো আরেক রকম, যেটা বোঝা বড় মুশকিল। আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি এক জীবনের মধ্যে একটা লিখছেন, বলে তিনি সারা হজ করলেন, রওজায়ে আতহারে জিয়ারত করতে যাবে, হাইটা মাইটা আসছেন। ওই যখন রিয়াজুল জান্নার কাছে আল্লাহ রসুলের রওজার কাছাকাছি যাইয়া হঠাৎ করে বৈশা গেছে, পা দুইটা পিছনের দিকে দিয়া বাচ্চাদের মতো হামাগুড়ি করে করে যায়। মানুষ বলে হুজুর কি অসুস্থ হয়ে গেল? কোনো কথাবার্তা নেই, কারোর সাথে কোনো কথা নাই। খাদেমরা পিছনে অসুস্থ হয়ে গেল, হঠাৎ করে দাঁড়ানোর থেকে বসে গেল। বাচ্চারা আপুর কারবার সময় পা দুইটা পিছনে দিয়া আঁটু দিয়া দিয়া যায়। সেখানে যাইয়া সালাম দিলেন।
পরে সেখান থেকে আসার পর যখন হালাত যখন পরিবর্তন হইলো, আসার পরে বলছে আমি এতক্ষণ হাঁটলাম, দেখি যেমন পাটা তো আগে আগে চলে। রওজার কাছে যে হঠাৎ করে আমার মধ্যে আসলে পাটা আগে দেই কেমনে, সেখানে আমার মাসুক, আমার মাহবুব রহমতে দো আলম এই মাটির নিচে আরাম করতেছেন, এই জন্য পাটা সামনে দিতে যেন আমার কাছে যেন বাধা আসলো, এই জন্য পাটা পিছনের দিকে দিয়ে আমি সামনের দিকে যাচ্ছি। কি আশক আর কি প্রেম ছিল, কি মহব্বত আর কি ভালোবাসা ছিল। ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আরজামুহু, ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আরজামুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কারু ওয়াল আকাম নফসিল ফিদা লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। এ যায়রিনে মদিনা, রওজা আথারের দুই পাশে পিলারের গোড়ার মধ্যে এই ছন্দ লেখা রাখছে বহু বছর আগের থেকে, বহু বছর আগের থেকে। আমি অধমিত দেখতেছি 90 সাল থেকে, তার কত আগে লেখা রাখছে। আরবরা, যে আরবরা শিরিক করে না, বেদাত করে না, সেখানে মুহাক্কিকিন থাকে, আলেমরা থাকে, সেই পিলারের গোড়ার মধ্যে সোনালি কালার দিয়ে ছন্দগুলি লেখা। কিতাবে যখন দেখলাম আর যখন রওজার পাশে গেলাম, নজরে ঠিকই দেখছি যে রওজার সামনে এই ছন্দ সোনালি কালার দিয়ে লেখা রাখছে। ওইটা দেখলার পরে ওই কথা মনে পড়ে যায়, আহা ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আরজামুহু। এর মাটি, তুই মাটি, কোনো দাম ছিল না রে মাটি। যেই মহান সত্তা, যেই সোনার মানুষকে তোর মধ্যে দাফন করছে, তার সংস্পর্শে যাইয়া মাটি তুই যে কত দামি হয়ে গেলি রে। মাটি তোর দাম কত। ফাতাবা মিন তিবিহিন্নাল কারু ওয়াল আকামু, সেইখানে লেখা রাখছে এই আগন্তক, এই বাংলাদেশি, পাকিস্তানি, ভারতবর্ষের যেই দেশেরই তুমি যখন আসো, ওই ছন্দটা দেখে দেখে নিজেকে এরকম বানাও। কি বানাও? নফসিল ফিদা লিকবরিন আনতা সাকিনু। এ কবরওয়ালা, আমি আমার জীবনটা আপনার কদমের নিচে আমি মিটিয়ে দিতে আসছি। আমি এখান থেকে শেষ হয়ে যাব, আমি আমাকে নিয়ে আর দেশে ফিরে যেতে চাই না। আপনার কবরের নিচে আমি মরে যাবো, আপনার পায়ের নিচে আমি জীবনটা শেষ করে দেব। এরকম মন নিয়ে যখন সেই ছন্দের দিকে, এই পিলারের মধ্যে লেখা, ওই পিলারের মধ্যে লেখা, মাঝখানে রওজা আথার রহমতে দো আলম আরাম করতেছেন, আরাম করতেছেন। তো সেইখানে যাওয়ার পরে ওই যারা এই ছন্দ বুঝে, আর যে মন যার তৈয়ার হয়, সে বুঝবে যে তার কাছে কেমনটা লাগে, কেমনটা লাগে। এটাই বলছিল পায়সাগ বুসিদা মজনু খালকে গুফতাই চিবুত গুফতে ইসগা বাগাদার কোয়ে লাইলা রফতাবুত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশুক, তো মাশুককে পাইতে হইলে আশিক খাওয়া লাগে। আরে বাবা, মজার কথা ছাড়া তুমি কিসের আশেক হইছ? মজার আলাপে বসো, আলাপ করতে বসবা না, তুমি কেবল মজা পাইতে চাও, এটা হতে পারে না। এটা কোরআনে আল্লাহ পাক বলছেন, লা ইয়াস্তাবিল জিল্লু আলাল হারুর। গরম আর ঠান্ডা ছায়া এক সমান না, আগুন আর পানি এক বরাবর না, জাননেওয়ালা না জাননেওয়ালা এক বরাবর না, জিন্দার মুর্দা এক বরাবর না। আজীব কথা, একজন রাত্রি উঠে উঠে মাওলাকে তালাশ করবে, দিনের বেলায় আপনার সাথেও সে আছে, রাত্রি সে আলাদা হয়ে গেছে, তাহলে তার সমান আপনি হবেন কেমনে? কি করে হবেন?
দিনে আপনি যেগুলি করছেন সেও করছে। সে আবার ওই কাটা দেখা, আল্লাহু আকবার, কি আজীব! উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই কোথায়, সেই নোয়াখালী ওই দৌলতপুর, সেখান থেকে আইসা উজানির এখানে কাটা, চতুর্দিকে কাটা বেষ্টনী। আবার আব্বাজান বলতেন মাঝে মধ্যে চতুর্দিকে কাটা, একটা মানুষ এখান দিয়ে ঢুকার মতো সাহস নেই। কিন্তু এই বেচারা ঢুকলো কেমনে? বলে একজন মানুষ কয় যে এই একটা লোক কোত্থেকে আসে এখানে ঢুকা তো যায় না, কাটা বন চতুর্দিকে। পরে একটা মোটা কাঁথা গায়ে দিছে, কাঁথা একটা গায়ে দিয়া একেবারে চোখ দুইটা বাদ দিয়া ভালো করে বেষ্টিতে কয় যে ঢুকমো এবার, দেখি এইটা কেটা, এটা কই গেল। এই কাঁথা গায়ে দিয়া এই কাটা ফারাইয়া যাচ্ছে। আহা, ও যাইয়া দেখি একটা জঙ্গল, গহীন জঙ্গল, সেখানে ছোট্ট একটা ঘরের মতো দেখা যায়। আর ওই লোকটা সেখানে বসে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যে টান দেয় কি আল্লাহ বুঝেন, মনে আর সে আজিবে পৌঁছে দিতেছে। কি আজীব হামসা, আজীব তামসা। হ্যাঁ, সাপ কাঁধের মধ্যে উইটা দুই পাশে লা ইলাহা বলে, সাপে মাথায় দিয়ে ঢুকায়, ইল্লাল্লাহ বলে মাথায় দিয়ে ঢুকায়। এই লোক তো দৌড়ে চিৎকার দিয়ে বাইরে আসছে। আর এই ঠিক তো মানুষ না, মনে হয় তো জিন হবে। কি পাগল, কি ব্যাপারটা। ওই গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহ সেই সোহবতি আফতা কোথায়, নোয়াখালী, সেখান থেকে আইসা উজানির এখানে এই জঙ্গলের ভিতরে এখানে আইসা জিকির করে। আর এমন জায়গায় ঢুকলো কেমনে ঢুকলো? সেই মসজিদের নমুনাটা তো উজানি এখনো ওই পুরানটা কিছু অংশ আছে, সেই কোন কয়শো বৎসর আগের, এটার কিছুদিন পর্যন্ত তার চতুর্পাশে এখন মসজিদ বড় করছে, কিন্তু ওইটা বরকতের জায়গা হিসাবে ওইটা রেখে দিচ্ছে। অনেক লম্বা ইতিহাস আপনাদের কাছে জানা আছে, ওনাদের জীবন লিখছে। আস্তে আস্তে করে মানুষ সে বাইরে যে বলছে যে এই লোকটা পরে আরো কিছু মানুষ নিয়ে বৈশা রয়েছে, দেখি কোন দিক দিয়ে বাইর হয়, তারপরে জিজ্ঞাসা করব। বাঘ বাচ্চাকে দুধ খাওয়ায়, উনি যে সেখানে বলছিল যে তুই সইরা যা, আমি এখানে আমার আল্লাহকে একটু ডাকবো নিরিবিলি পরিবেশে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম কষ্ট সে করবে, আর আমি কষ্ট করব না কিছুই, আমি এর সমান হয়ে যাবো? হ্যাঁ, এটা কেমন কথা হলো? আমার আল্লাহ কি এরকম বেইনসাফি? আমি কাল নাক দেখা মজা করে কাল ঘুমামো, আর আমি বলে যে আমি ওই বেটার মতো হয়ে যাই না, কেন হইল? হইতে পারে না, হবে না তো, দুইটা তো এক বরাবর হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যই আল্লামা রুমি বলতেছে, ইয়ারে সবরা রোজে মাহজুরি মদে, জানে কুরবতি দারা দূরি মদে। আল্লাহ রাত্রির বেলা উঠুন না মানুষ খুব কম, এই খুব কম। এরকম দিনের বেলায় মানুষের অভাব নাই, মসজিদে, কাতারে, ওয়াজে, নসিহতে, হ্যাঁ, বাজারে কত মানুষ না। তো দিনের বেলায় তোমার এত বন্ধু, রাত্রের বেলায় বন্ধু তো এই নগণ্য, একজন দুইজন। এই রাত্রের বেলায় বন্ধুটাকে, দিনে এত বন্ধুদেরকে দেখা তুমি ভুইলা যাইও না। মাওলার কাছে রাত্রে বেলায় কান্দে, এই নগণ্যওয়ালাকে তুমি ভুইলা যাইও না, ওই দিনে এত বন্ধুদেরকে দেখা। নিজেকে নিজে সান্ত্বনা দিতেছে। মাওলা বলতেছে, আমি তো চাইতে আসি ওই রাত্রি উঠিনওয়ালাকে তালাশ করি বেশি। দিনে তো বহু মানুষই আছে, এ তো সমান, কিন্তু খাস করে আমাকে তালাশ করেওয়ালা পাওয়া যায় না। এই জন্য হযরত সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, অনেকবার বলছেন, অবাক
অলি হইতে মনে চাইলে তুই আগে জ্বলি যাও, তুমি জ্বলো, অলি হইবা, অলি হইতে পারিবা যদি জ্বলতে পারো। এটা চিটাঙ্গা ভাষায় বলতো, আগে জ্বলো। এই জন্যই তো পটিয়ার মুফতি সাহেব বলতো মাঝে মাঝে, জ্বলন্ত নদী হায় মেরা দিল মে ইয়ারাব, জ্বলন্ত নদী হায় মেরা দিল মে ইয়ারাব, জ্বলন কি দওয়া আপ পিলা দে খুদায়া। আল্লাহ কি একটা জ্বলন দিলা, কলিজার মধ্যে কাল ধাউ ধাউ করে জ্বলে। দুনিয়ার মধ্যে কোথায় পানি আগুন লাগলে পানি দিয়ে নিবায়, এখন আমার কলিজার মধ্যে যে একটা আগুন জ্বলছে এটা তো আমি নিবাইতে পারি না, এটার ওষুধ তুমি ছাড়া আর কিছু নাই। তুমি আমার এই কলিজার মধ্যে জ্বালাই দিলা, এটা কেমনি নিবাবো আমি? জ্বলন্ত নদী হায় মেরা দিল মে ইয়ারাব, জ্বলন কি দওয়া পেলা দে খুদায়া। এই জন্যই সুলতান আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমরা হজরতের বাড়ির বাংলা ঘরে রাত্রে শুইছি, গরম, গরমে ঘুম আসে না। ওই সময় তো আর ফ্যান ট্যান ছিল না। চিটাংওয়ালারা এদেরকে বাংলা ঘর বলে, আমাদের দেশে কি বলে, কাচারি বলে। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা কয়েকজন ওই বারান্দায় বাংলা ঘরে, ঘুম আসে না। রাত্রের প্রায় মাঝামাঝি অবস্থায় একটু তন্দ্রার মতো শুইয়া রইলাম। কতক্ষণ পর দেখি হজরত পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি বাড়ির দিকের থেকে চিৎকার করতে করতে আসতেছে। আইসা ডাকে, ও সুলতান আহমদ ঘুমাত দিতে না, এই সুলতান আহমদ ঘুমাত দিতে না, তোরা ঘুমাত দে, আরে তো ঘুমাইবেন ন দেয়, আই তো ঘুমাইতে পারি না। কি কয়, সুলতান আহমদ তোমরা ঘুমাইতেছ, আমাকে তো ঘুমাইতে দেয় না। জামাটা, গেঞ্জি গায়ে জামাটা কাদের মধ্যে ফালাইয়া এইভাবে পাগলের মতো আসতেছে। আইসা বলে তোমরা ঘুমাও, আর তো ঘুমাইতে ন দেখো। তখন জলঙ্গা জ্বালাউঙ্গা এক সর জমি কো জমা কো মকি কো মকা কো। আমার ভিতরে যে একটা আগুন দিছিল, এই আগুনের কারণে আমি ঘুমাইতে পারি না। আমি আগুন দিয়া তোমাকে জ্বালাইয়া দিব, এই বাড়ি জ্বালাইয়া দিব, ঘর জ্বালাইয়া দিব, কাউকে রাখবো না, প্রত্যেকের দিলের মধ্যে আগুন জ্বালাইয়া দিব। জলঙ্গা জ্বালাউঙ্গা এক সর জমি কো জমা কো মকি কো মকা কো। হযরত সুলতান আহমদ বলে আমরা পাগল হয়ে গেলাম। হযরত আয়েশা দৌড়াইতেছে আর বলে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। পাগলামি শুরু করছে। পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজিজ হক, আহা বন্ধু দোস্ত যত কিছুই করেন না কেন, এই পাগলামি ছাড়া মজা পাওয়া যাবে না। এটা আরেক রকমের পাগলামি। এই পাগলামি আল্লাহ মাওলা এরকম পাগলামি চায়, এরকম পাগলামি চায় মাওলায়। একটু পাগলামি কর। আল্লাহু আকবার। পটিয়ার মুফতি আজিজ হক রহমতুল্লাহ আলাইহি, আহা তার জীবনী তালাশ করলে দেখবেন যে কি আজীব হালাত। আরে বাবা, এরা কি, এদের যে নামগুলি এখন স্মরণ করতেছি মজাই লাগে, মজাই লাগে। কারণ তারা নিজেরা মজার ওয়ালার কাছে মজা পাওয়ার জন্য নিজেকে জ্বালাইছে, আগে জ্বালাইছে। হায় হায় হায়, আল্লাহু আকবার। এই জন্য দোস্ত বলে তোমার দিলটা, মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন মাঝে মধ্যে, আরে এই জিকিরের 12 তসবির মজা পাও না কেন জানো? মজা পাইতে হবে। মানুষের গাড়ি এটা রাস্তায় চালাইতে যায় হঠাৎ করে বিকল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, গাড়িটা কি এনে বসাইয়া রাখলে এটা ঠিক হইব কিয়ামত পর্যন্ত? কোন রকম ঠেল্লা মেল্লা ধাক্কাইয়া এটারে গ্যারেজে নিতে হইব, লাগবো না? নিচে গ্যারেজে না নিয়ে এইখানে বসে ঠিক করা যাব না। এই গ্যারেজে নাও, ঠিক করতে নাও।
কয় যে এটার একটা মেসাল তোমাদের সামনে রাখছি, তুমি এই জন্য 200 বার তুমি কলমটাকে ঝালাই করার জন্য লাগাও, মেশিন লাগাও, ভালো করে লাগাও, ওয়ার্কশপে লাগাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার যে কি মজার, কি পাওয়ার, এটা বললে এটার পাওয়ার পাওয়া যাবে না, এটার পাওয়ারের সাথে মিলাইতে হবে, বুঝতে হবে। আপনি এখন এবার ওয়ার্কশপে নিয়ে এটা ঝালাই দিছে, সুন্দর করছে, মেশিন সব ফিট হয়ে গেছে। এবার মিস্ত্রি বলতেছে হ্যাঁ গাড়ি মোটামুটি সব ঝালাই শেষ হয়েছে। বলতে এখন চাক্কাগুলোর দিকে নজর করে দেখে, কত চাক্কা তো হাওয়া গেছে, নষ্ট হইয়া অনেকদিন পর্যন্ত পয়দা রয়েছে, হাওয়া নাই, হয়তো হাওয়া লাগাও। হাওয়া কি? ইল্লাল্লাহ 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 দেও 100 বার করে। কলবের মধ্যে ঝংকার ধরছে, ঝংকার দূর করো। তুমি আল্লাহ পাকের ইল্লাল্লাহর বাতাস লাগাইয়া লাগাইয়া ঝংকারকে দূর করে দাও। ইল্লাল্লাহ লাগাও। লাগাইতে লাগাইতে কাল্লা বাল রান আলা কুলুবিহিম, গুনাহ করে করে কলবটা ঝংকার পড়ে গেছে। মহব্বত আসবে কেমনে, আসার মতো চোখের পানি আসবে কেমনে, এটা তো ঝঙে ধরে গেছে। এই জন্য হাওয়া দিছো ভালো করে। হ্যাঁ এবার গাড়ি হাওয়া মজবুত হয়েছে, ইঞ্জিন মজবুত হয়েছে। কিন্তু গাড়ি কি ওয়ার্কশপে বসাইয়া রাখার লেগে বানাইছি? কিন্তু ওয়ার্কশপে থাকবো না, এটা তো কাজে বাইরে দিব, রোডে বাইরে করো, রোডে বাইর করো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। চালাও গাড়ি কোন রোডে? আরশে আজিমের রোডের মধ্যে চালাও গাড়ি। দুনিয়ার গাড়ি না, আল্লাহু আকবার, এটা আল্লাহর আরশে দিয়ে যাওয়ার গাড়ি। আমার বাসা তো ওইখানে ছিল, আমাকে কিছুদিনের জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছে। আমাদের বাড়ি তো সেখানে আল্লাহর আরশের কাছে। এই জন্য তুমি গাড়ি ঠিক করছো, দুনিয়ার ময়লা আবর্জনার মধ্যে পড়ে তোমার গাড়িটা নষ্ট হয়েছে। তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির লাগাই লাগা মেশিনকে ঠিক করো, হাওয়া দিছ, মজবুতি অর্জন করো, উপরের দিকে উঠবার মতো শক্তি পাইছ। এবার গাড়ি চালাও, আরশে আজিমের দিকে গাড়ি ছুটছে। আল্লাহ ও আল্লাহ, गुनाह में सारी उम्र गुजारी, ऐ मेरे मौला ऐ मेरे बारी। क्या हशर होगा वहशत है तारी, ऐ मेरे मौला ऐ मेरे बारी। हो जाना जी मुझसे भी नारी, ऐ मेरे मौला ऐ मेरे बारी। আল্লাহ কিয়ামতের ময়দানে হাসর কেমন হবে? কলিজা দুরু দুরু করে কাঁপতেছে, এই জন্য ভয় লাগতেছে, সেটা বলে বলে আফসোস করে। হ্যাঁ क्या हशर होगा वहशत है तारी, आए मेरे मौला आए मेरे बारी। চালাও গাড়ি, চলবে। চলতে 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 আল্লাহ পাকের আরশে আজিমে তোমার গাড়ি পৌঁছে গেছে। এবার আল্লাহ পাকের সামনে দরুশন লাগাও, এবার মনের কথা বলো, আল্লাহ 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 আল্লাহ। এবার আল্লাহকে আপনার সামনে নিয়ে নিয়া মনের কথা বলো, আমি আমার গুনার বোঝা নিয়ে আসছি, ও আমার মাসুক মাওলা, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। सब खुशियों पर आग लगा दो, गम से तेरे दिल शाद रहे। আল্লাহ তোমাকে বাদ দিয়া আমার কিসের আবার জমিদারি, কিসের বাড়ি, কিসের দোকান, আমি এগুলোর মধ্যে আগুন দিয়া জ্বালাই দিব সব। তুমি নাই তো আমার এগুলি কিছু নাই, তুমি নেই আমি কি আছি? দোস্ত হায়াত বানাইতে হবে, হায়াত বাড়াইতে হবে দোস্ত। ঘুমাইয়া ঘুমাইয়া থাকবো আর মজা পাইতে চাই, এটা তো হইতে পারে না। কষ্ট তো হবেই, কষ্ট। ওই কাটা দিয়া ঢুকছে কারিম সাহেব,
আজ তার নামের উপরে আহা পাগল মানুষ, পাগল কেন? সে পাগল হয়েছিল। এই জন্য দোস্ত, সময় আমরা হারাইয়া না ফেলি। এই 3 দিন অনুশীলনের সময় আসছি, নিজকে বানাই তৈরি করা। দুনিয়া তার কাজ কারবারে পাগল থাকবে, আমি আমার কাজ নিয়ে পাগল থাকবো, আমি যেন ভুলে না যাই। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু। আল্লাহ মাফ করে দাও মাওলা, মাওলা মাফ করে দাও। আল্লাহ তোমাকে তালাশ করার মতো যোগ্যতা দান করো আল্লাহ। আল্লাহ তোমার মাসুক, তুমি আমাদের মাসুক মাওলা, আমাদেরকে আশিক বানিয়ে দাও আল্লাহ। আমাদের এই মুর্দা কলমটাকে তোমার মারেফতের আগুন দিয়া জ্বালাইয়ে দাও আল্লাহ, মারেফতের আগুন দিয়া জ্বালাইয়ে দাও আল্লাহ। আল্লাহ তোমাকে ছাড়া যেন কিছু না বুঝি মাওলা। এ মাওলা, তুমি রহমতের হাতে ধৈরা লও না মাওলা, ধৈরা লও না মাওলা। আমরা আসতে চাই তোমার দিকে, রাস্তা খুলে দাও, রাস্তা খুলে দাও। আমাদেরকে একটু মায়া করো, আমাদেরকে মায়া করো। আমরা তোমাকে মায়া করি মাওলা, তোমাকে মোহাম্মত করি, তোমাকে ভালোবাসি। এই মাওলা তুমি একটু ধরা দাও না আল্লাহ, তুমি ধরা দাও মাওলা। আল্লাহ সব পর্দাগুলি সরাইয়ে দাও আল্লাহ। আল্লাহ তোমার পুরাপুরি আশিক বানাও আল্লাহ। আল্লাহ তুমি করাইলে সব সহজ হয় আল্লাহ, তুমি করাইলে সব সহজ হয়ে যায় আল্লাহ। তুমি তোমার কত মানুষকে আল্লাহ তোমার আশিক বানাইছো। মাওলা পটিয়ার মুফতি সাহেবকে তুমি দিছ আল্লাহ, উজারে কারি সাহেবকে দিছ মাওলা, সুলতান আহমদ আলমুরিকে দিছ, জমিরুদ্দিন সাহেবকে দিছ আল্লাহ। তুমি তাদেরকে তোমার আশিক বানাইলা। আমার সাথে কি দুশ্মনী, আমাকে একটা ফোঁটা দাও মাওলা। শরাবে মোহাম্মত পিলা দে খোদায়া আল্লাহ, মোহাম্মতের শরাব পান করে দাও আল্লাহ। তোমাকে চাই, তোমাকে চাই আল্লাহ। মদিনাওয়ালার আশিক বানিয়ে দাও, রহমতে দু আলমের আশিক বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে সুস্থতার হায়াত দাও আল্লাহ। তোমার রওজা, তোমার হাবিবের রওজায় যাওয়ার তৌফিক দাও, তোমার বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দাও আল্লাহ। তুমি তো সেখানে তোমার নূরের তাজাল্লি তুমি নাজিল করো আল্লাহ। আমাদেরকে তার থেকে কিছু ভাগ লওয়ার তৌফিক দাও আল্লাহ। এই মাদ্রাসা মসজিদ কবুল করো মাওলা। এ মাওলা তোমার রহমতের হাতে রেখে গেলাম মাওলা, তুমি এটার জিম্মাদার হয়ে যাও মাওলা। এটাকে তুমি রহমতের কোলে উঠায় আলাও আল্লাহ। তুমি গইসা নাও মাওলা, তোমার কাছে সফর্দ করেছি আল্লাহ। আল্লাহ আকাবিরিনদের ফয়ুজাত নসিব করে দাও, আমাদের আকাবিরিনদের রুহানি ফয়জাত নসিব করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ দুরুদ সালামের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ। রহমতের দু আলমের দরজা থেকে আমাদেরকে কিছু ফয়জাত নসিব করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।